বৃষ্টি মা মানে তাই ওই কিতা করতাই আর কিতা করতাম রে ভাই আইলা মাটি আটি তুমিও তো আমার জানার মাঝে হালাই দেয় তোমার লাগি আমি অত দুনিয়া আটা লাগে ও ভাই গরিব মানুষ কিতা করবে আচ্ছা তো তাই দিবাইলা কই আর তাইর কথা কইলাম না এবার যে আমি যাইলাম আস্তা তাইরে পাইলাম ফটোর মাঝে কইতে আর তোর মার লগে দেখা করিও যাইতে এক কাম করো ও গাছও তোলে বাতাসও বইয়া মাতি তাইর ব্যাপারেও মাতবো তোমার ব্যাপারেও মাতবো তোর কপাল বেটি তোর কপাল ফুরা খুলি গেছিল তুই রাজরাট হয়েছিল ও ভাই তোমার তো আমার বড় বাইল লাগান দেখি শুনো কোনো বউ তুমি আইসি কিতার লাগে ওই তো একটা হইলো কথায় খেলারা উঠাইতে চিল্লা চিল্লি যন্ত্রণা মাথা মাথা শান্তি মাথা আইলাম গাছে তুলে বৃষ্টির মা আমি তোমার একটা কথা কই তুমি যত ইচ্ছা তা করো না আমি তোমার আসলে মন থাকি বালা ভাই তুমি গরিব মানুষ তোমার যদি এটা উপহার করতাম পারি তইলে তো আমারও লাভ নাই আজ যদি আমি মরি যাই তুমি আমার লাগে দোয়া করবা কইবা যে আমার বাইক আছিল এটা উপহার করছে ভাই রে বা তোমার বড় বাইল লাগান দেখি আর আমার ফুরি নিয়া তুমি বেয়ালে কোনো আনন্দ দেয় না আমি জানি তো বেতন কত দিবা খালি বেতন করিও না বেতন পাইবাই সময় মতো বেতন ঠিকই পাইবাই ই ফুরি যদি মনে করো যে বাড়িতে নিয়া দিমু এরা তো শিল্পপতি বিশাল বড় কোটিপতি মানুষ আর তাই যখন ইনো বড় হইব না নি তখন তুমিও চিন্তাই না তোমার ফুরিতে আর বেতন তুমি কইয়া তো টাকা খাইবা মামা তারা বাড়িতে কিতা মোবাইল আছে নি আমার টিকটক করতে দিবনি আরে বেটি টিকটক করতে দিবনি তুই টিকটক করিয়া উঠাইলিবি তার অত বড় বড় মোবাইল অত লম্বা তুই যখন অমনে টিকটক করবে তুই আসবার আগে তোর মুখে দেখাইবা আসি আচ্ছা ভাই তাইরে নিবাই কোন দিন আমার কাছে কোনো টাকা পয়সা নাই রে ভাই আমি গরিব মানুষ তোমার বাড়া উড়া দিয়া নিতে হইবে মামা তারা বাড়িতে কিতা ফুকি আছে তারা হাতিয়া গোসল করেনি দূর বেটি হাতিয়া গো এটা সুইমিং পুল বুঝছ সুইমিং পুল এটা বুঝতে নাই ফুকরি তারা এটা ফাঁকা দিয়ে বান্ধাই চাইরো বান্ধা বোকায় তুই যদি মনে কর পানির তলে যাস কিনা নি সে উপর তো দেখা যাবে তুই পানির তলে আসস আর তুই চলতো এমনি চাইবে তুইও দেখবে মানুষের আটাউটি করতা আচ্ছা তোর মার লগে মাতিলে ও ব্যাপারটা তুই জিগান কইলে রে বইন কত হইল বাড়ার চিন্তা তুই করিস না তুই বাড়া দি কিতা করতে ইগু কিতা আমার বাগনি নাই আমি তাইরে কতক্ষণ মায়া করি তুই নিজেও জানস না ইগুর বাড়া তো দিমু আমার বাড়া দিমু সম্পূর্ণ খরচ দিমু যাওয়ার সময় তোরে টেকাও কিছু দিয়া যাইমু 2 মাসের বেতন অগ্রিম দিয়া যাইমু 2 মাসের বলতে কত দিব তার এখান জানি না মনে হয় 5-7 হাজার 10,000 টাকা তোরে দিয়া যাইমু হ্যাঁ 5-10,000 ইয়া আল্লাহ কাম করবার আগে তারা তো টাকা লিবেন ভাই ইয়া আল্লাহ এত টাকা আমি কোনটা পারমুনি ই কিতা হবে তুই ও টেকার নিয়ে চমকি গেলেনি ইটা তো তারা কিচ্ছু নাই তারাও যে একবার গিয়া চাহ খাই নানি বইয়া তারা ফ্যামিলির মানুষ বইয়া চাহ খাই নানি 5 জনে চাহ খাইলে 5-15 হতো হিসাব করছ নি 1500 করি হোক কাপ চার দাম এটা হলো কবি চা মামা কবি দিবা চালন রান দিয়া খান তে এটা দিয়া বা চা রান্ধন কিলা জীবনে তো খাইছিও না শুনছিও না আই রে পাগল ফুরি কবি নাই বে কবি এটা চা তারা খায় বানাইয়া খাবো ও যে প্যাকেটও থাকে প্যাকেট কাটিয়া দিয়া ডালিয়া আল্লাহরিয়া খায় কথা আমারে দিবনি তুই তার মালিক বে তুই তার মালিক তোর কাছে হল রাজত্ব থাকবো তুই যদি দেশ ডালিয়া তে তারা খাইতো আর তুই যদি দেশ না তারা খাইতে পারবো নি তুই তো দিতেই বে তারা খাইতে দিব এর মাঝে তোর কাছে তারা জিম্মি আচ্ছা উবা আগে তোর নামটা কো পুরা নামটা কিতা লেগস মরিয়ম আক্তার বৃষ্টি মরিয়ম উবা রাখ মামা তুমি কিতা বানান হরিও লাগতে পারো না না বেটিতেও যে বড় বড় খাকজনা নেই ইংলিশ লিখিত না নি আর ইংলিশ লিখি যে এর লাগি মনে হয় বাংলা লেখা বেড়াছাড়া লাগি যায় ও লেখাত ইয়াত আমার ইংলিশ লেখাই হয় ও তার লাগি একটু বৃষ্টি বানানটা কোসাইন মদিনা শল লগে তো লাগাও ও লগে লাগিয়া দে তুই এত বেড়াছাড়া লাগি এত বেদনা গেছি ও লগে লাগিয়া দে ইমলান তো আমি লাগাইতাম পারিবি ইমলান তো আমিও লাগাইতাম পারি ও মানে ওগুলো লাগাইল তো এক লগে হইতো ওই কান পারি আগে দেখি পারলাম আগে পারছি না তোরা কইলাম না নি ও যে ইংলিশও যাই একটা টান মারলে যাও খালি মালিকের উপরে ভরসা করি না নিজে হাতি আটো সকুট করবো বহুত মানুষ বেকার পড়ে রয়েছে কাম কাজ পান না বিদেশ ফাটাইবার নামে তারা লইয়াও গার্মেন্টসও গিয়া দেখো কাজ করে মানুষ বাসা করে তো কাজ করে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোকা ভালো আছেন কি ভালো বলা বসে মনে আলাপ করতে আপনার লাগে ফোন আমরা দুজনে পাঠাইছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট আসলে আপনার লাগে একটু আলাপ করে আমার
মানুষে দেওয়ার ব্যাপারে তার ফলা না ফেলা কোন পর্যায়ে আছে একটু জানিয়ে যাওয়া লাগে 22 তারিখে একটা সম্ভাবনা আছে, টাইম মতো তো আমি পৌঁছাইতাম পারবো। আপনি তো 2 মাস থেকে যোগাযোগ ব্যাপার বন্ধ করেছেন, আর আপনি বসে সরাসরি এখন আমরা পাঠাইছেন ইন্ডিয়ার পাঠিয়ে বেশি প্রেশার দেয়। ভাই প্রেশার দেওয়া লাভ নাই, আমরা বর্তমানে প্রশাসন খুব গরম, আমরা বাড়তি বাড়িতে আমরা প্রশাসনের লাগে চিন্তার কোনো কারণ নাই, আপনারা শক্ত গোবর উঠি রইবা। সামনের সপ্তাহ 22 তারিখ ব্যবস্থা একটা হইব। আমি মানিকরে মাঠও লাগাইছি। ও আচ্ছা আচ্ছা, কোন মালিকের কথা কইলা ভাই? আপনার বল্লার ঘাটের মালিক? এগুলো তো খুব বাদ একটা মানুষ, এগুলো লোক ধরুন যদি এগুলো যদি আপনি আশা করেন আপনিও লস খাইবা, আমরাও লস খাইবা। তাহলে তো মানিকরে আপনারা চিনুন না। মানিক কি চিজ আমি চিনি, আর আমার কারবারের তো ওটা মানুষ লইয়া আপনারা বুঝেন না নি। ওইব মানিকের উপরে আমার যে বিশ্বাস আছে, আপনারা এই বিশ্বাসটুকু নাই। মানিক আমার লাগি জান দিলাইতে পারে, কিন্তু তার কথার বরখালাপ করতে নাই, আমি পুরা বিশ্বাসে বুঝলাম। চিন্তা করার কোনো কারণ নাই, আমরা রুটি অল্প দিনে নিতে আপনারা দিলেন। আমরা দেশের আইন শৃঙ্খলা তো খুব গরম, তারা এমনভাবে ডিউটি করে। আগে করতাম আমরা লুকাইয়া ডুফাইয়া ব্যবসা, এখন তারা করে দিনে রাইতে ডিউটি। আপনার একটু গুরুত্ব দেখা খাজো, আর আসলে আরো কিছু টাকা দিয়েছেন, 2 লাখ টাকা ইনো আছে আপনার দেওয়া লাগে, ওই টাকাগুলো আপনার কাছে দিলাম। আর বছর আগে যোগাযোগ করতাম, বছর আগে যোগাযোগ করলে হয়তো আমরা আওয়া লাগলো না, আপনার বছরে একটু ফোন দিয়ে একটু আলাপ করলে বা বছর আগে। ঠিক আছে, ঠিক আছে, অনেক সময় বললাম আর আমরা উঠে দিতাম সেরকম। কোনটা গো? পার্টনার আমি সিকন্দর হইলাম। এত হাই উঠা চললে তুই তো নাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আর কতদিন আড়ালে রইতে, গোপনে রইয়া তার ব্যবসা হইতো না। একদিন সামনে আও, আগামী চালানো তোমার দিয়ে একটা পার্টি দিই। তোমার লোক আমার পরিচয়, আমার এখানে স্থানীয় মানুষের লোকের পরিচিতিও। ও পার্টনার, আগে 3 লাখ আমি পাইছি, ঠিক আছে, এখনো পাইছি 2 লাখ। ওইব ওইব, আগামী 22 তারিখের ভিতরে আমি চালানটা দিলাম। সিকন্দর, তুমি জানো আমি বেইমানি পছন্দ করি না, আমার লোক কোনো সময় কোন ধরনের বেইমানি করার চেষ্টা করি না। ইয়েস পার্টনার, আমি বেইমানি করি না, আর এই ব্যবসার যে বেইমানি করে এ কোনো সময় টিকিয়া থাকতে পারে না। ভাই, তুমি সুন্দর একটা কথা বলছো, তোমার এই কথার জানা মূল্য থাকে। ইয়েস পার্টনার, আমি কথা রাখবো, কথা দিলাম। ওকে পার্টনার, ওকে, বাই, দেখো হইব। ওকে শুভ, দেখাটা গিয়ে সেইবে রাখো, আর মানিকলে খবর দাও, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেখা হতো। ওকে বস, আসসালামু আলাইকুম। আসসালাম। ও ফোন ধরছে মাতুকা। ওই মানিক, তুমি আজকের ভিতরে আমার লাগে 60টা রুটি ইমার্জেন্সি ব্যবস্থা করো। পাটি মাথার উপরে খাড়া। সমস্যা নাই, টাকা পয়সার ব্যাপারটা। টাকা যত লাগে আমি টাকা তোমার ব্যবস্থা করবো, দরকার লাগলে 1.5 গুণ বাড়াইয়া দিব। এটা তোর মানিকগুলো সেটা ব্যাপারই না। আজ রাত 12টা তারিখ দিলাম, পাইছই। ওকে ওকে ওকে, তুমিও ব্যবস্থা করো, দেখো 2-4টা পাওনি। যাও, ইনো খাড়াইও না, যাও। আচ্ছা বস। পয়সা যা লাগে দিব না, যাও। কিবাও ব্যবসা এবার পুঁথি ফতি হয়ে গেল। রাহান, চিন্তা করছিস বর্ডার 5টা সময় 5টা ভিতরে
বর্ডার এরিয়া কোনো সাউন্ড দিও না হ্যালো হ্যালো হ্যাঁ আমার টেকা ওকে টেকা দাও পুরা 10 লাখ যাও তারার লগে তুমি দিতে যাও 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 তুমিও যাও খুব সাবধানে যাইও বর্ডার এরিয়া ওকে বাই বৃষ্টির মা ও বৃষ্টির মা বৃষ্টির মা মালিক পাই নিবা ওই ওই কিতা ফুরি রেডি নি ও পাই রেডি রেডি তো এটা কো পারি তো ফটো ও মিষ্টি মিষ্টি গো যাও আইসুস নি গোরা যাও বুঝিয়ে দি চোপ চোপ লড়াছড়া না চোপ চোপ বস বস রাস্তা ত্রুটি একটা পাইছি তুলে আনি দিয়েছি বস গুড শুভ গুড ভেরি গুড ও না তুমি আমার শিষ্যর পরিচয় দিলে তুমি সিকন্দরের নাম রাখবা শুভ আই এম ভেরি হ্যাপি শুভ আই এম ভেরি হ্যাপি চোপ কুমলি উড়ে গেল চোপ লড়বে না আমারে কিতা লাগে আপনারা দই আনছই শুভ ভেরি গুড শুভ তুমি তো আমার কাছে কিছু টেকা চাইছিলে বাড়ির টেকা বানাইতে অন তুমি টেকা বাড়ির ফাটা এনজয় করো যাও ইউ ক্যান গো ধন্যবাদ বস আমার ঠিকার খুব দরকার আছে যার কারণে আমি এই রিস্ক লইছি যাই কি বস আসসালামু আলাইকুম আপনারা আমারে কেন দই আনছই আমার কোনো দোষ নাই তারা আমারে জোর করে লই আইছই সিকন্দর আমার নাম সিকন্দর তোরে যদি আমি এখান থেকে পাচার করি পাই মোট 10 লক্ষ টাকা পাচার করতেও তো আমার কিছু খরচ পাতি লাগবো তুই তোর বাস রেখো আমার 10 লাখ দিলেই তো আমি তোরে বাড়ি পাঠাই দিব চিন্তা করে দিই বুঝছ আমি আব্বারে পাইতাম কই আব্বারে ফাইতে হই কিন্তু হাসা কথা তুই শুধু তোর বাপর নাম্বারটা দে আমি তোর বাপরে আনিয়া দিব নাম্বার লেখই ও নাম্বার 017 017 99 99 20 20 গুড আসসালামু আলাইকুম আমি এক অদম আপনি চিন্তা না আমি অনর মাল অন দেই আর হনর মাল অন দেই ও আমার কিছু ফুয়াইনতে আপনার ফুড়িরে রাস্তাত ফাই আমার কাছে লইয়া আইছে এখন আমার আশ্রয় আছে এখন আপনার ফুড়ির লগে একটু মাতলে আপনি বুঝতে পারবা বিষয় বিস্তারিত কিতা মাতো তোমার বাবার লগে হ্যালো আব্বানি তারা আমারে জোর করে লই আইছই তুমি বাঁচাও আব্বা আমারে আচ্ছা তো ফট করি আইও একদম কিতা হয়েছে আসলে বুঝতে পারছেন না আপনি আমি যদি আপনার ফুরিরে এখন বর্ডার ক্রস করি নগদ পাই মোট 10 থেকে 12 লক্ষ টাকা এখন আপনি যদি আমার 10 লক্ষ টাকা দিলাই আমি আপনার ফুরিরে সই সালামতে আপনার বাড়িতে পৌঁছাইয়া দিলাম আশা করি বুঝতে পারছেন নো পুলিশ নো ঝামেলা টেকার ব্যবস্থা করুন আমার লগে এই নম্বরে যোগাযোগ করুন টেকা কই লইয়াই তৈব আমি কইয়া দিমু ফুরিও ওখানে থাকবো
আন্ডারস্ট্যান্ড? কেউ সাথে কথা কইবে না, ওকে? জবান ঠিক রাখবা। আর নইলে ফুড়িরে কাটি কাটি 10 পিস 10 জায়গাত রাখবো। নাম আমার সিকান্দার, জিতাও সিকান্দার। গুড বাই। চুপ, একদম চুপ। আমি সিকন্দরের কাছে তোমার মায়া খান্না বিকত নাই। আমি আবার মায়া খান্না দেখলে একটু দুর্বল হয়ে যাই। ওয়েট, মানিক, আই লাইক ইউ মানিক। হ্যালো মানিক। জি ভাই, হ্যাঁ, আমি তো একটা রুটির ব্যবস্থা করছিলাম। গুড। এটা একবারে আপনার কিতা কইতাম, একবারে ওই যে ডিগা কম আছে নাকি, ডিগা কম রুটি। ওকে, তুমি আমার অফিস চলে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করবো কুইকলি। তুই তো বড় লাকি রে, তুই আবার আর একটা রুটি আনবি। ও ভাই ওটা পানি দাও না, এক গ্লাস পানি দাও তোমরা। ওটা পানি দাও। এটা বললা বাতেও দিলাইবার লাগতেছে মাথায়। এবারে ভাই তোরা যে রে খালি আটাই যাম রে, তোরে খালি আটাই যাম। তোরা কথা দেখাই দিয়া তো আমার গজব করি গেছে, গজব। আমার মাথা আর মগজ কথা শেষ, এবার খাইছে পেটে বুকু ধরছে। খাইবে বে জিনিস কিনতে কিনবে বে, তোর মনে জিতা গেল তা করবে। আমি এখন খাইছি। এক কাম কর, আমারে খাইলা। ইয়া আল্লাহ, তুমি অত বড় বেটা রে, বা তোমারে আমি খাইছি আর মানছেরা খাই। আল্লাহ, এক কাম কর, চিন্তা দেখ ফাস নি বাড়ি মারি আমার মাথাটা বাটাই যাতে আমার মাথাটা ঠিক হইব অন্তত। তোরে তো আমি বড় বিপদে পড়ছি গো বুড়ি। তা তোমারে মাথা কাটাই দিলে আমার একদমই যাবে। এই তুই বুঝছস নি কেন? বুঝছস তুই তুই এক কাম করিস, আমার মাথাটা নিরাই রাখিস, শান্তি রাখিস। ও যে যাইরাম যে ফতে দিয়ে খালি চাইছে ওটা দাও ওটা দাও ওটা দাও। আমার কিনিয়া দাও না তুমি। দিমু তো কই দিবে, গন্তব্য স্থান খান পর্যন্ত যাওয়ার সুযোগ খান তো আমারে দিতে। তুমি যদি আমার না কিনিয়া দাও আমি যাইতাম না। আচ্ছা আমি যেখান যাই রই গিয়া তোরে জিতা চাষ লইয়া বাড়ির ভিতরে সাজাই দিয়া মেকআপ ফুকাপ সুন্দর করে দিয়া রাজরানি বানাইয়া তোর দিয়া বাড়ি মোবারণির করে মনে কর তুই জিতা চাইল তা দিব। দেশে এটা পাইনি না, এটা থাকবানি। এটা ওবা নাই বেড়াই নবি যদি যাইন কি তাই তো আইব গেলে কি আরো 10 বুয়া আছে আইব। যদি না আনতে কি থাকিনি খারাপ থাকি তুমি। ও ভাই আমার চলে যাবে এবার দেখো। আল্লাহ তুমি শোনা বন্ধ আল্লাহ। বাবা তুমি যতই চেষ্টা করো না নে হবি না খাইয়া এই টাউন থেকে যাইতাম না। রাগ করিল না গীতা, বাকি দিবার চিন্তা করে না গীতা গিয়ে। কথা দরজ কিতার লাগে একটা মাসে জিজ্ঞেস আমি বুঝতেই জানি বেটারে চোর কইছে বিচারা বুঝে না বুঝে নি বিচারা বুঝে আমি মালিক মালিক আমরা জিরাইরাম চূড়া আঠি আইছি জানি তোর অনেক আমি গেছি আমার এটা শুন লাগে ওখান ধরলাও কেন চিন্তা করলি কেন বল নাই
ও তো হকান গো বাঙ্গিয়া খারাপ জায়গা ও খারাপ জায়গা যাইছি দেখি আমিও খারাপ এই যাও দেখছো নি মামা বেটা আমরা শুরু বুঝিয়া বলছি বেটা তো ওদের গল্লিটা খারাপ ওই অন্তরে যাওয়া গেলে লাগে আর ও বললে খারাপ দেখিয়া মনে করছে যে আমরাও কি করবে খারাপ নেই কারণ যাইলাম এই গল্লি খারাপ বলতে এই খারাপ নাই এই গল্লি পড়াও বাস মাসে বুঝা দিলাম সামনে যাইলাম আইসি না যাইলাম আমি কইলাই রে বা কবি টবি খাওয়াই বাড়ি থাকতে কত নাম্বা মাতলায় গাড়ি আইলাই না কিছু খাবাইলাই না কিছু দেখলাম না আগে কইলা কত তা এখন কিচ্ছু নাই ও মামা এ রে কবি খাওয়াই দেয় নাই খাবাই দেয় নাই নিবা মাথা না খানে ও আল্লাহ আল্লাহ তুমি আমার উঠাইলাও দুনিয়া তুমি তুই কিতাবে তুই কিতাব তোর মুখের মাঝে কি মাসি বুয়ার কি একটু সুযোগ নেই কেন আমি আবার কি দাও ওই যে তোরে কইলাম যে অনুরোধ করি কইলাম গো মাই শুনা মাই তুই মাতিস না তোরাও বা জিরাইলা ইয়ার পরে বের 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 করতে আমি মাতলাম না আমি মারছি আমার ভুল হয়েছে আমি মুখ বন্ধ করলি আমি মারছি আমার ভুল হয়েছে ও মামা যাই যায় না চল চল কবি খাইতাম না খাইবে কবি যা চল রে বাসা কেমন শেখানো জানে মারি গাড়ি জুস নিয়ে মারি ও তো না যাই যায় রাস্তা আটাই রান তোরা তো চাইছি তোরাও সামান্য যা তোরাও যা তোরা বুঝিয়া ভাই আমারে তুই আরো শান্তি করিস না আল্লাহর ওকে তোরা সময় আইছি উনো আইছি আমার আগে আগে জিনিস কিনে দেবো ও জিনিস রে ও বউ দোকান ও সামনে দোকান অফিসে যাইলাম অন্য অফিসে যে বাসা থাকবে না নি ও বাসার যাইলাম অফিস কিটা অফিস নাই বাসা বাড়ি যে বাড়ি তোরে নিয়া দিমু ও বাড়ি যাইলাম আমরা আহানি বাড়ি ওখান নাইবে সিঁড়ি বাই উঠিয়াবে বাড়িবে বুড়ি এটা কিটা এটা সিঁড়ি আমরা ব্যবস্থা নিয়ে মাটির দিয়ে ওয়ালো আমরা টিলা তো টিলা তুটিছে সিঁড়ি কাটি নানি ও তারা ফাঁকা দিয়ে বানাইছে ও সিঁড়ি ও মাই সিঁড়ি আইও যাই কি সিঁড়ি শয়তান করি তুমি খালি বাবা খালি আমার কাছে দেখি দাও তাহলে হতো না এখন কাল মায়া তোরে আমি করি গো মাই তোরে আমার উত্তর দিয়ে মায়া করি পছন্দ তোরে মায়া করি তাহলে কি খালি যায় গাল দিয়েছি না রে তোরে বুঝাইছি ওই তো মাত আল্লাহ আল্লাহ তো বুঝাই বুঝে রানি ও তো আমার কথা শোনা পাই না কম মাতিস যে সুন্দর বাড়ি Ya দেখি সেন্টি লাগে সুন্দর লাগে নি আমাকে ও মাই না পুরি মেরি আসেনি আসুন টিকটক কথা মারিনি টিকটক করতে পারবে ওটা করতে পারবে বত্রা কই আমি পানি নাইতো চুপ একদম চুপ বস আমি আইছি কাম মানে কাম আই মোস্ট ওয়েলকাম গুড গুড আমার বাগনি গাল তো নাইছে খুব সরল সুদা গুড তুমি চেয়ারটা আনো বো ভেরি গুড ও মামা এই এবার টাইম তো মুটা না দেখলে যে ডর করে তুই পাগল ওলাই সারখান দাতাই ও মানে সারখান দাতাই ভাই তোমার পাদ নিয়ে তো মনে হয় আমার দামান দেখাতে তুমি মোটার উপনা দি তুমি কি তার না তাই খুব ভালো মানুষ তাই সরল সুদা আস্তা ফক বস হইয়া লাভ নাই আমারে অশান্তি বানাইছে ও গাড়ি ওটা কিতা করে ও রাস্তায় ওটা কিতা করে তো ওটা কিতা গেল রুটি বইলাম রে একবারে খাটি গোবর রুটি I like you.
ইয়ালা লাইকি নি লাইকি তো আমরা রুদ্রবাড়ির মর্জি না করে আমিও তাই লগে করি এর লাইকি টিকটক এর বাদে নাচিও আমরা তোমরা বড় মোবাইল আছে নি ওদের অত বড় থাকে আমি লাইকি আর টিকটক করে দেখাই যাম পারো আইরে ফুরি রে বস রে বস মানুষের লগে তুই তুকা করে ওমলা মাতুন নি বিয়াত দবি ও মামা বক্স কিটা তা মনে করছ তখন আমারে একটা মেকআপ বক্স কিনিয়া দিতই কি গিতা কুনারো বললাম ইয়া রাস্তা তু আমারে একবারে মগজুগ উতরাই লইছে খুব সাতাইছে আমারে মানে বহুত মূল্যবান জিনিস একটু যত্নে রাখো খাদ্য আইব মামা ও ফুরিয়ে কিটা আমার লগে কাম করব নি ও বাড়ি বুঝছি না আমি কইতে পারতাম না বস বস কিতা ওই 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 তোমার লগে খাম করবো তে তো ভালো হইছে আমরা দুজনে মিলিয়া লাইকি টিকটক করতাম পারবো ওই 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 বইব এ ফুরি তুই শান্ত ছানা দেখো ইয়ো কামনে আমরা দৌড়াদৌড়ি সারাখালি করমু এর বাদে ওটা কিটা হবি খাইনি নে ওই ওই তারা বলগুলো কেমনে খায় ওই ফুলকপি না পাতা কপি কইতে পারছ না খুব ইয়া কি যে কফি 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 কবি 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 কফি খাইবে কফি কফি খাইবে 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 খুব ভালো তো কইছিলাম কিতা জানি আমি যাইতাম গেছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিছু যদি তোমার কিছু টেকা লাগবো আচ্ছা তোমার তো টেকা কিছু রাখছিলাম বাড়া বাড়া দে ইয়া যেত দেখা ও মামা আনতা কি মা আমারে দিও তোরা তোর আম্মারে তো দিব তোর আম্মারে দিব না নি ওই গিয়াও দিলাইও ওই আচ্ছা যাই রে আমাদের ঠিক আছে যাও আগল করে থাকিস কোনো সমস্যা তোরা তাই যে বলান যে বলা কই যদি কই মনো যা হনো যা তোরা কোন ফাটাই খেলু লগে ফাটাই তে তুই যাইস মামা মানু ডর করে তুমি যাইও না রে বাবা দূর বেটি কি আর ডর হতো কোনো ডর নাই আমি আছি ডরাইও না আমি আছি ওকে বাই মানিক ওকে কিছু খাইবা ওই খাইতাম কবি খাবাইলাও কত বড় একটা হোটেল এখন গামছা নাই তার লেবর শার্ট দিয়া মাথা মশা লাগে অসহ্য লাগে এই ফুরি এই খালি খান রেখে নেইলা এ ফুরি চুপ থাক তুই মানুষের জামাই মরলেও তুইলা খান দই না তুই তো বুঝে না আমার উপরে কি অত্যাচার চলে আমারে কি না করে হইছে কিলা কিলা দামে কিতা তুই বুঝতে নাই বুঝলা তো মাতলে না তুই আমার জন্য শুরু করি একটাই রাখা হইছে মাই গো কি তাই না চেহারা নাম রাখছেন পিয়ারা এটা আমি জানি তো ঠেকা লাগছে তোমার আঠাইয়া রাখতা এ ফুরি এমন সোর মারমু তোরে নানি ফাঁকা আমি সারাইলিম বেলা টিকে তোর আমি আর মারতাম না ফরার মাথা আসলে ঠিক নাই আমি একটা বিস্কুটও খাই দেখি না আমার যে খেতে দিতে যাচ্ছে আমার একটু রাতে দেশ না কইসলাম নি বাগুনিয়ে পেটের জ্বালায় বাচ্চা খাইলাই আগে কইসলাম নানি খাইতাই খাইসলাই নি আমরা মানুষের উপকার করতাম চাই আমি বাড়িতে বালা বালা জিনিস বিস্কুট খাইছি বালা বালা কতটা খাইছি ওটা খাইছি না ডরে বই অগুন সব খাস আগে কইসলাম নানি তোরা খাইতে খাইলে না আর তুই খা আমি দেখি যে নৌকায় গিয়া দরজা খোলা আচ্ছা যা দেখ গে যায় তো খুব খুশি হয়েছি আপনার ব্যবহারে হ্যাঁ জি 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 আপনার কবে লাগবো আগামী সপ্তাহে আমারে আরো 2টা রুটি দিন
আর এই 2টা রুটির মূল্য কত জানেননি? এই 2টা রুটির মূল্য হইল 10 লাখ। ঠিক আছে, আপনি চাওয়া মাত্র আমি মাল পাঠাই দিব। আমি জানি আপনার চোখ কপাল উঠে গেছি গে 10 লাখ নিয়া। হ্যাঁ, এই 2টা রুটির দাম হইল 10 লাখ। আমি কিবা খাইলো আপনার রুটি পাঠাই দিব। আশাইলাই রে মখতসর, আশাইলাই। আমার তো খাম হইল ওটা, আপনি দিবা আর আমি টেকা দিব, মানে আদান আর ফাদান। রাখুক কা, আমি এখন আপনার খবর দিলাম, রাখুক কা। হাই রে সিকন্দর, তুই মানিকরে এখনো চিনলে না। মানিক কি চিজ তুই এখনো জানোস না। এটা সিন্ডিকেট ব্যবসা, রোটেশন ব্যবসা কইতে পারবেন আপনারা। এই রোটেশন ব্যবসায় আমি আজকে শেষ প্রান্তে এসেছি। আমার ব্যবসা আজকে ক্লোজ। আপনি কোনো চিন্তা করেন না, যেন আমি সময় মতো আপনার টাকা ঠিকই পরিশোধ করবো। রুটি আমার তো 2টা আছে, ও রুটি 2টা যদি আমি সাপ্লাই করে দিই তাহলে তো আমি ঝামেলা মুক্ত। এখন নতুন করে আপনার লগে আমি এগ্রিমেন্ট করবো, বুঝতে পারবেননি? আপনার টাকা মাইক দিত না, আপনার টাকা জায়গা তো থাকবো, কিন্তু আমি জমান এক, মানুষও এক। ওকে, সালাম আলাইকুম। এই শুভ, জি বস। যাচ্ছেন রুটি 2টা লইয়া যা, পাটি বেটা মাথা উঠা খারাপ করিবা লাগবে, জলদি যা। জিরো 173 বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে। হ্যালো, ও একটা কাজ করো, আজকে সব ব্যবসা ক্লোজ করে দাও। আমিও আজকে একটু রিল্যাক্স মনে শান্তি মতো এক জায়গাতে বইছি। আজকে পুরা ব্যবসা 6 মাস হলে ক্লোজ। হ্যাঁ, হয় বাড়ি ঘরে বউ বাচ্চারে সময় দাও। 6 মাস বউ বাচ্চারে সময় দাও। আমার যখন প্রয়োজন লাগবো তখন আমি সব ডাকবো, আবার আইবাই। ঠিক আছে? ওকে ভাই। সিকন্দর, তুই মানিককে এখনো চিনছস না। মানিক কি চিজ, হারে হারে তুই টের পাইবি রে সিকন্দর। সিকন্দর, তোর খানদনে আর দুনিয়ায় তোর তো নাই। এই 2টা রুটি যদি আমি জায়গা মতো ফসাই দিতে পারি তাহলে পাইমো আমি 20 লক্ষ টাকা, 10 লাখ বেনিফিট হইব। আমার লাভ হইব 10 লক্ষ টাকা। আমার লসের খাতায় কোনো সময় আমি জিরো লেখাইতাম চাই না, আমি শুধু অঙ্কটাই বাড়াইতাম চাই। আমার শুধু লাভ হইতে চাই। রুটি যেখান থাকি পারি আরো আমি সংগ্রহ করবো। বস, কিতারে কিতারে বস, আমি তো সর্বনাশ একটা করে দিয়েছি বস। কেন? বহুত বড় ভুল করে দিয়েছি বস। রুটি 2টা বাকি আছে। শুভ, কিতা করছ তুই? হুশে মাত্রে নি না কোনটা খাইয়ে হইয়া আইছ? বস, বস মানে ক্ষমা করে দিন বস, আমি ভুলে ভুলে দরজা খুলিয়ে দিয়েছি বস। কিতা হইছে বেটা, আমার তো লাগে দুনিয়াই আমার মাথার উপরে পড়ে যায়। ও বস, আমার ক্ষমা করে দিন বস। ও বস, বস আমার ক্ষমা করে দিন বস। শুভ রে, তুই কত বড় সর্বনাশ আমার করছ তুই জানোস নি? 10 লক্ষ টাকা আমি ঋণ করি আনছি সুদের উপরে। এখন যেন আমার লাভও গেল, আসলও গেল। আমি তো বেটা এখন দেউলি হয়ে গেছি। এ শুভ, এখন আমি কিতা করবো? আমার মাথায় কিন্তু কাম করেন না, আমি কিন্তু তোরে ফায়ার করি মারি দিব। মানিকের ফোন দিন না বস। হ্যাঁ দিলে। আনিলে তোর পার্টনার রে
দিয়া দিতে হইব। মানিকরা কই নেন দুইটা রুটি যেখান থেকে পারে বস মানে সর কারেক্ট কথা হইতো, কারেক্ট। ওয়েট কর, মানিক ছাড়া আর কোনো পথ নাই। দেখি মানিক কই। এ মানিক, কই আছো? আরে বেটা, আমার লস হয়ে গেছে রে, এটা তো রাইট ফুটি গেছে। এখন আমি পার্টির কাছে মুখ দেখাইতাম কিলা, টেকাতে অ্যাডভান্স লইছি মানুষের কাছে সুদর উপরে। এখন লাভও গেল, আসলও গেল। আমি তো পুরা দেউলিয়া হয়ে গেছি, পুরা দেউলিয়া। এখন তুই যে কোনো উপায় আজকের ভিতরে 2-4টা রুটির ব্যবস্থা কর, আর নইলে শেষ। তুইও শেষ, আমিও শেষ, শুভও শেষ। এখন কিতা করা যায় তুই কো। এখন পার্টনারে আমি কিতা হইতাম ফোন করি, তুই কো কিতা হইতাম, তুই কো। সিকন্দর ভাই, আমি আপনার এক কথা কই, আপনি মনে মনোযোগ দেওয়া করেন না। আমার কাছে এই মুহূর্তে কোনো রাস্তা নাই। আপনি এক কাম করেন, আপনার পার্টনারও শোনেন না ফোন গিয়া, দেখেন আপনার পার্টনারে কিতা করেন আপনারে। হ্যাঁ, তুমি দেখো, চেষ্টা করো, আমি দেখলাম পার্টনার মাতিয়া। তুমি রাখো রাখো। শেষ ইকানো লেমলিমি গেছে রে, তেল নাই বলে তার। তুই ওখান তোর রুটি দিয়ে খানবে, আর আমি আমার টেকা লইয়া ফুর্তি করবো। রিল্যাক্স। ওখন দেশের খবর লইলেই শমশেরনগর হইতে 2 গু রুটিও দাও। হ্যাঁ, ই খামকে করলো, এটা তো আমি করছি না। তেমনি একমাত্র সোনাউল্লাহ রে, যেদিন তোরে মানিকর বাটো করে দিবি তুই এদিন টের পাইবি রে সোনাউল্লাহ। যে 5 ধরনের মানুষকে বিয়ে করলেই বিপদ, এটা কিতা? যে 5 ধরনের মানুষকে বিয়ে করলে বিপদ। ভালোবাসার মানুষটির কোনো দোষ আমাদের চোখে পড়ে না, আর কখনো পড়ে, কখনো হয়তো অনেকে দেখি কিতা দেরি হয়ে যায়। যখন দেখি হয়তো দেরি হয়ে যায়। জায়গা মানে না, জায়গা বিশেষ বুঝেন না। এরপরে অনেক নারী পুরুষের মধ্যেই এমন স্বার্থ বিরাজমান, তাই ভণ্ড মানুষের ফাঁদে কখনো পড়বেন না। হ্যাঁ, এখন এমন ব্যক্তিকে কখনো বিয়ে করা উচিত নয়। মানে যে বেটিয়ে বিয়ার আগে ফেম করে, এগুলি বিয়া করা ঠিক নাই। এটা ঠিক। বিয়ার আগে যদি মনে করো বেটার লোকে ফেম করতে পারে, তো বিয়ার পরেও আর গুলো করতে পারে। এটারই আমার চিন্তা হইলাম নাই। পাত্রী চাই, বিধবা পাত্রী, সন্তান সম্ভবা, সুদর্শনা কোনো পাত্র বিবাহ করিতে ইচ্ছুক হইলে নগদ 10 লক্ষ টাকা দেওয়া হইবে এবং ঘাসপাড়িতে একটি 9তলা কমপ্লিটবিহীন বাড়ি প্রদান করা হইবে তাহাকে। বুঝছি, কিন্তু বিধবা পাত্রী, সন্তান সম্ভবা, এটাকে বলল। হারানো বিজ্ঞপ্তি। একটি মোটরসাইকেলের পিছন থেকে চলা অবস্থায় শারমিন নামের আমার নিজ স্ত্রী হারিয়ে গিয়েছে। আমি গুলিস্তান মোড় পার হয়ে দেখি আমার স্ত্রী নেই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার বউকে দেখে থাকেন, তাহলে আপনারা আমারও নিচর মোবাইল নম্বরও যোগাযোগ করিবেন। এমন একটা বেটা তুই, তোর মোটরসাইকেলের অফিস থাকি তোর বউ নাই, তুই কি জাত বেটা? আমি তো এই রুটিটা পাইলে 10 লাখ টাকা বসলাম, 10 লাখ।
সীমানা গাইলা রে বন্ধু সীমানা গাইলা। কিতো হইলো এটা এ উঠিরে হইলো না কিতো ফোন ধরে না কেন অত বেশি মাতিস না আট। আরে বাবা ফোনটা তুল রে তুই তো বেটা বড় সুখে ঘুমাই রে আমি তো বেটা ইনো শেষ আমার তো ঘুম খালি খারাপ হয়ে গেছে এই বেটা ফোন তুলে না কেন আপনার পার্টনার ফোন তুলে না না মনে হয় খাইয়াটা লইয়া ঘুমাই দিছে রে খাইয়াটা লইয়া ঘুমাই দিছে আরে বাবা ফোনটা তুল বস আমার বাসাও কা বস তোরে খাড়া তোর হিসাব করে করলাম ফোনটা তুল আর জীবনে এটা বলিতে না আরে বেটা খাড়া তোর হিসাব করে করবো আগে ফোনটা তুল 3 বার রিং দিয়া তুই জানে করতো ফোন বাগি বেলাইতাম কিতা যেন করতাম মাথায় কাম করেন না এই ফোন ধরছে আমার পার্টনারে হ্যালো পার্টনার হ্যালো সাগি দিয়া আলবাওয়াত লাগি গেছিলাম সাকি দিয়ে আলবাত লাগবো আর দিশা তা করো আমি ওর মাল কিনলাম না রে বা খেতে মন দিছো ই কিতা হো আমি তোমার উপরে ভরসা করি মিয়া চতুর্দিক থেকে মাল সংগ্রহ করাম রুটিয়া নিয়ে রাখছি ইকান তো মাতলে হইতো না না রে বাবা আমার বিদেশ বহুত টাকা একটা আইলে আর তোমার যে কইলাম 10 লাখ টাকা দেবো দুইটা মাল এগুলো তো কিতা করছো ই দুইটার এবার একটা ফাও ফিসকি গেছে রে পার্টনার ফাও ফিসকি গেছে আমার এক বলদরে দিছিলাম দায়িত্ব বলদ দুয়ার গুলিয়া গেছে কি বার হইয়া রুটি জ্বলি গেছে হ্যাঁ আচ্ছা রে বাবা আমার কথা বুঝো আমি এই মুহূর্তে কোনো মাল কিনতাম না এর পরেও যদি তুমি কোনো বিপদ হলো আমি তোমার কোনো সাহায্য করতে পারতাম না ও বস আপনার পার্টনারে একবার কইন জানি আমরা লোক দেখা করতো দরকার আমি তান পাও ধরে দিম খাড়া বেটা দেখি এটা কিন্তু তোর লাখান আর আমার লাখান কিতা লেটি ফেটি নি এরা বহুত উঁচা মাফর মানুষ ও পার্টনার তুমি ছাড়া তো আমার কোনো ভরসা নাই একটা বার তুমি আমারে দেখা দাও আমার লগে দেখা না দিলে পার্টনার আমার আর কোনো পথ নাই খালি আন্দায় এখন দিনও লাগে আমার কাছে রাইতও লাগে আমার কাছে রায় আচ্ছা আয়ো আয় ও যে এই কিতাব ভুলে গেছি ও যে মহবরা হোটেল আর করুণা হোটেল ও করুণা হোটেলত মাঝখান হইল ডেঙ্গু হোটেল ও মাঝখান ডেঙ্গু হোটেল আইও ঠিক আছে পার্টনার আমি আধা ঘন্টার ভিতরে অ্যাটেন্ড করলাম তুমি আও পার্টনার পার্টনার আইতাম পারিনি পার্টনার বড় অসহায় অবস্থা এটি তুমি ছাড়া এখন আমার কোনো পথ নাই পার্টনার বই পার্টনার পার্টনার অতদিন ধরে তোমার লগে ব্যবসা করলাম একটু তুমি আমারে দয়া করে চেহারাটা দেখাও খালি তো ফোনেও আলাপ করে কিন্তু তোমার লগে সরাসরি আমার দেখার সাক্ষাৎ দিতে না পার্টনার সমস্যা কি তার সমস্যা হইল কি এখন আমি পুরা লস পড়ে গেছি যে দুইটা রুটি আনছিলাম তোমার লাগি এখন পার্টনার তুমিও বইরাই নিতে না আর রুটিগুলো আমার চম্পট দিলাইছে পার্টনার এটা তো আমার দেখার বিষয় নয় আর আমি সবচেয়ে বড় জিনিস আমি এখন বিভিন্ন দেশের লোকের যে চুক্তি আছে আমার চুক্তিটাও ক্যান্সেল হয়েছে এই মুহূর্তে আর আমি এখন মানুষ নিলাম না ঠিক আছে পার্টনার আমি মানছি তোমার কথা ওকে লস খবর হয়েছে তোমারও ওর আমারও এখন তুমি আমাদের একটু চেহারাটা দেখাও চেহারা দেখো তো দিলটা তো ঠান্ডা হইব পার্টনার তুমি কি আমার দেখার লাগি তো পেরেছান অবশ্যই পার্টনার প্লিজ একবার চেহারাটা দেখাও পার্টনার আমরা তোমার একবার দেখতাম চাই দেখাও মানিক তুই না
কথা কথা কেন তুই না কেন এটা অফিস, হ্যাঁ এটা অফিস। ভদ্রভাবে সুন্দর করে নম্রভাবে কথা কও। ঠিক আছে বুঝছি মানিক, আমি তোমার যে প্রশ্নটা করছি তুমি আমার পার্টনারের চেয়ার ওখানে। মানে কি তোমার বস, মানে কি তোমার পার্টনার, মানে কি তোমার বড় কর্মচারী, মালিকের কর্মচারী তুমি। হাউ ডিয়ার ইউ মানিক, তুমি ভুলে গেছো তুমি আমার বেতন বুকটা একজন কর্মচারী আসলা, তোমারে আমার হুকুম অনুসারে কাজ করাইছি। আমি জানি, এটা আমি জানি, জানি দেখি তো কইরাম। বস আপনারা আঙ্গুল দেখে কথা হয় বস মানে কি? এই সাইলেন্ট। এই এটা হলো আমার ডোনেশন ব্যবসা। মানে তুই আমারে দিনও হজাগরা যে অনেক স্বপ্ন দেখাইবে, কিন্তু তুই যেন আড়ালে যেন আমার বস আসলে এখান যদি আমি আগে টের পাইতাম। আমি আবারও কইলাম, ভদ্রভাবে কথা কোয়ার চেষ্টা করো, নাহলে গাটটা ধরিয়ে বারে বার করবি। ভদ্রভাবে। তুমি আজকে কিন্তু বহুত বড় বিপদ আছো। তুমি নিঃস্ব। ইয়েস পার্টনার, নিঃস্ব। ইয়েস পার্টনার। ঠিক আছে, ও তো মাথায় কাম করেন না, কিন্তু আমি তো বিশ্বাস করতাম পারলাম না। এখন আমি আমার কথা বুঝো। হ্যাঁ, আমি তোমার কই, এখন হইলো 6 মাস প্রশাসনিকভাবে সব নীরব থাকতে হবে, যা তুমি জানো না। এক জায়গায় বইটা কত প্রশাসনের খবর রাখো না। প্রশাসন তোমার আমার চোখর চাইতে এখন গভীর চোখ দিয়ে আপনার দিকে নজর। 6 মাস আমি ব্যবসা বন্ধ রাখছি। বন্ধ রাখছি মানে আমার ব্যবসার লাভটা আমাকে চাইছে। ব্যবসার টেকনিক কি গো, মানিকর লগে ব্যবসা দাও। আর এই ফুয়া তুই খাল লগে গীতা কইলি একেবারে এক তাপ করে তোর দাঁত হলি বেড়াই। সরি বস। পার্টনার তোমারে আমি আবার কইলাম, এই সমস্ত ফুলাফানি লগে রাখতো না। পার্টনার আমি নো লস আছি। বুঝছি মানে এই এই চুপ চুপ, তোমার হাতে আছে মানে তুই আমার আইজও চিনছস না বস, তুমি আমার বস নাই। এই আমি সদ্য বেশি সিআইডির লোক, তোরে আর তোর বস তোর পার্টনার এই ও মানিক রে এই সিন্ডিকেটের গডফাদারের ধরার লাগি আমি এতদিন ধরে তোমরা মানিক ইউ আর অ্যারেস্ট। এই লড়িস না।